দৌড়াতে এবার লাগাম টানতে চাইছে প্রশাসন। পরিবহন দপ্তরের কড়া নির্দেশ পুলিশকে, মেন রোডে টোটো চলবে না, জাতীয় সড়ক রাজ্য সড়কে টোটো চলবে না, টোটো চলাচল বন্ধে। জাতীয় সড়ক রাজ্য সড়কে পুলিশকে কড়া নির্দেশ, নিয়ম ভেঙে যদি টোটো বা রিক্সা চলে তাহলে তার এগেনস্টেও কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু পরিবহন দপ্তরের স্পষ্ট নির্দেশিকা রয়েছে পুলিশকে। বিভিন্ন জায়গার ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে টোটো চালকদের বক্তব্য আসছে, তারা এই সিদ্ধান্তে খুশি নয় খুব স্বাভাবিকভাবেই, কিন্তু একই সঙ্গে এই ছবিও রয়েছে যেখানে সাধারণ মানুষ, পথ চলতি মানুষ যারা পথচারী বা স্থানীয় যারা, তারা কিন্তু পরিবহন দপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগতই জানাচ্ছেন। আর এই মুহূর্তে আরও দু জায়গার ছবি, চুচুড়ার ছবি আপনাদের দেখাই, সেখানকার টোটো চালক কিংবা স্থানীয়রা কি বলছেন, আর এরই পাশাপাশি মুর্শিদাবাদের ছবিও দেখাবো। সোমার এবং বিধান আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমি প্রথমে সোমার কাছে যাই। সোমা, পরিবহন দপ্তরের স্পষ্ট নির্দেশিকা, কড়া ব্যবস্থা যদি সেই নির্দেশিকা না মানা হয় টোটো চলাচলের ক্ষেত্রে, কি ছবি মুর্শিদাবাদের ছবিটা ঠিক কি? দেখো, মুর্শিদাবাদের বহরমপুর শহরের আমি এই মুহূর্তে জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে রয়েছি এবং তোমাকে একবার ছবিটা দেখাবো। জাতীয় সড়কের ওপরে কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণে টোটো যাতায়াত করছে এবং তোমাকে জানিয়ে রাখি, এখানে যে জাতীয় সড়কের ওপর দিয়ে যে টোটোগুলি যাতায়াত করে, এরা কিন্তু মূলত বিভিন্ন বাইরের জায়গা থেকে টোটো আসে এবং বেশিরভাগ তারা চিকিৎসার কাজে এই টোটোগুলিকে ব্যবহার করা হয়। অনেক রোগী নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত টোটো চালকরা এই মুহূর্তে এখানে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার একটু চেষ্টা করব কয়েকজন টোটো চালকের সঙ্গে। দাদা আপনি তো টোটো চালক, তো এই যে রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের ওপরে আর কোনো টোটো চালানো যাবে না, এর ফলে সত্যি আপনাদের কি কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে? অসুবিধা তো পড়তেই হবে না চালাতে দিলে। কোথা থেকে আসেন? আমরা হরিয়াপাড়া থেকে। হরিহরপাড়া থেকে বহরমপুর কত কিলোমিটার? এটা 25 কিলোমিটার। কতদিন থেকে যাতায়াত করেন? এই 1 বছর। তো এই সিদ্ধান্ত হলে কি আপনাদের অসুবিধা হবে? কেন, আপনারা তো হরিহরপাড়াতেই টোটো চালাতে পারেন। তো হরিয়াপাড়ায় এই গাড়ি চালে তো পেটে ভাত হবে না আমাদের, তো আমাদের এই রাস্তায় আসতেই হবে। আপনি রোডে না আসলে আমাদের পয়সা তো হবে না, মানে গ্রামে তো ওই গাড়ি চালিয়ে সেরকম রোজগার হবে না। কত টাকা রোজগার হয় গ্রামে? গ্রামে 200-300 টাকা। আর বহরমপুরে যখন আসেন 500-700 টাকা সেরকম। আপনাদের কি লোন নিয়ে গাড়ি কেনা? লোন দিয়ে। কত টাকা কিস্তি দিতে হয়? আপনি যেরকম দেবেন স্যার। 12,000, 10,000, 11,000, যার যেমন লোক আছে সেরকম ধরুন পয়সা। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়েছে যে এরপরে আপনারা গাড়ি চালাতে পারবেন না, এই ধরনের কোনো ইনস্ট্রাকশন এসছে প্রশাসনের তরফ থেকে? না, এসব কথা না। এখনো পর্যন্ত আছে। আপনিও টোটো চালান? না না, আপনি সাধারণ মানুষ। এই যে যদি জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের উপর দিয়ে টোটো বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনাদের সাধারণ মানুষ হিসেবে কতটা সুবিধা হবে? কোনো প্রবলেম হবে না, আমাদের সুবিধা হবে, বাসে আমরা যাতায়াত করতে পারবো, আমাদের অসুবিধা নেই। অর্থাৎ সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে তাদের কোনো সমস্যা হবে না, তারা বাসে যাতায়াত করবেন এবং একটা বড় অংশের মানুষ তারা কিন্তু এই টোটো দৌরাত্ম্য নিয়ে রীতিমতো তারা অস্বস্তিতে রয়েছেন। দাদা, আপনি তো একজন টোটো চালক, আপনি একটু বলুন তো এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে নিচ্ছেন? সিদ্ধান্তে কি বলে, যেহেতু কোনো কাজ নাই কি করবো, এইভাবে খেতে হয়েছে আমাদেরকে। কাজ থাকলে তো অন্য কিছু করা যায়। তো কতদিন থেকে টোটো চালান? এই 2 মাস হলো। আগে কি কোনো পরিযায়ী শ্রমিক ছিলেন? হ্যাঁ, শ্রমিক ছিলাম, সেখানেও কাজ হচ্ছে না, সেখানেও কাজ হচ্ছে না, দেওয়ার সে কিস্তি দেয় গায়ে বেজে এখন চালার দিছে না। রাখো টোটো চালকেরা বলছেন সমস্যায় তারা পড়বেন, সাধারণ মানুষ আবার বলছেন না, কোনো অসুবিধার বিষয় নেই, বরঞ্চ টোটো দৌড়াতে তারা সমস্যায় পড়তেন। সময় সঙ্গে থাকো, চুচুড়ার ছবিটা একবার জানি। বিধান, নীলাঞ্জনা, প্রথমে তোমাকে একটা ছবি দেখাতে চাইবে। দেখো, এই যে আমি রয়েছি এখন চুচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতাল, সেই হাসপাতালে এখানে একটা টোটো স্ট্যান্ড তৈরি হয়েছে এবং এই যে প্যাডেল রিক্সা, এই রিক্সা একটা সময় শহরে অলিগলি সমস্ত জায়গায় চলতো এবং সেই রিক্সার জায়গায় নিয়েছে ই রিক্সা বা টোটো। যে টোটো এখন কিন্তু বলা যায় যে পরিবহনের বা গণপরিবহনের একটা বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই টোটো চেপেই কিন্তু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছেন। কখনো কখনো টোটো চালকরা হাই রোড ধরে যাচ্ছেন, অনেকটা দূর চলে যাচ্ছেন। অনেক পেশেন্ট এই টোটো করে হাসপাতালে আসছে, হাসপাতাল থেকে বাড়ি যাচ্ছে। এখানে যারা টোটো চালক রয়েছে সরাসরি কথা বলবো যে এই যে রাজ্য সরকার বা পরিবহন দপ্তর থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে যে হাই রোডে টোটো চালানো যাবে না, কি বলবেন? আমি একটা কথাই বলবো যে রাজ্য সরকার যেটা দিয়েছে আমাদের উপরে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় স্কুল, তারপরে মানুষের এমার্জেন্সি কোনো যদি প্রবলেম থাকে তাহলে তো তারা তো আসতে পারবে।
তখন তো তাদের ক্ষেত্রে অসুবিধা। এমনি প্যাসেঞ্জার নিয়ে তো আপনারা যাচ্ছেন। হ্যাঁ যাচ্ছি, কারণ অনেকে দেখা যাচ্ছে যে স্টেশন যাবে, ট্রেন ধরবে, তারপরে অফিস ধরে যাবে, তাদের তো একটা পরিষেবা দেওয়ার জন্য তো আমরা রয়েছি। মানে দিনে কত কিলোমিটার টোটো চালানো? দিনে সত্যিটা বলতে এখান থেকে স্টেশন আর স্টেশন থেকে আমাদের এইটুকু, ঠিক আছে। এবার বাইরে কোথাও যান না? না বাইরে চলে যায় না, বাইরে আপনারা? আরে দাদা, আমার টোটো নেই, মানে আমি জাস্ট একটা প্যাসেঞ্জার। আপনারা কি বলবেন এই যে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে হাই রোডে টোটো চলবে না? হাই রোডে টোটো চলবে না, ঠিক কথা, মেনে নিলাম, কিন্তু ব্যাপারটা আছে এই টোটোতে আমরা প্যাসেঞ্জার মতন বলছি কি আমরা সুবিধা পাচ্ছি, অনেক সুবিধা পাচ্ছি। যেহেতু কি বাস তো আপনারা বন্ধই করে দিয়েছে, সরকার যে বলছে বাস তো বন্ধ করে দিয়েছে, বাস আর মার্কেটে নেই। মানে টোটো চলছে এত যে বাস বন্ধ হয়ে গেছে। না, এটা তো কিছু আসলে কিছু বন্ধ হয়ে যাবে না, এটা তো ঠিক কথা নেই। আপনি যদি ভালো আছেন আপনি ঠিক করবেন। রাস্তায় যানজটও তো হচ্ছে। রাস্তায় যানজট, রাস্তা চলেন তো? হ্যাঁ চলি। আচ্ছা, কিরকম রাস্তা? রাস্তা মানলাম একটু ট্রাফিক হচ্ছে, তো এইটা তো টোটোদের ভুল নেই, যে ব্যবস্থাতে আছে একটা জায়গাতে। হাই রোড দিয়ে যদি টোটো চলতে না দেয় তাহলে আপনাদের কি অসুবিধা হবে? হাই রোডে কোনো অসুবিধা নেই, হাই রোডের টোটো যদি চলতে দেয় কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে আমরা জিটি রোড যাচ্ছি, লোকাল রাস্তায় আমাদের স্কুলের বাচ্চাগুলো আমরা টোটোতে ছেড়ে দিচ্ছি, ওরা নিয়ে চলে যাচ্ছে, আবার পৌঁছে দিচ্ছে, আমরা কাজ সমস্যায় করতে- পড়বেন টোটো চালকেরা, এমনটাই সব জায়গা থেকে মোটামুটি এই বক্তব্যই আসছে। যদিও যেমনটা আপনাদের বলছিলাম যে সাধারণ মানুষ তারা কিন্তু এই পরিবহন দপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগতই জানাচ্ছেন। সোমা, বিধান, দুজনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।